গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে 30 তারিখ, আজকে হচ্ছে আমাদের হিয়ার পারফরমেন্স। তো সেখানেই যাচ্ছি। চলো আমি মেজো বোন, বাবা, মা সবাই আমরা যাব। এই দেখো রেডি হয়েছি, এই যে হ্যাঁ এটা রেডি হয়েছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। নাচ ওদের হিয়ার নাচ, ছটা নাচে পারফরমেন্স করবে। এবার জানি না কতক্ষণ থাকতে পারবো, কখন আবার ডাকতে হবে বাড়িতে জানি না। তো দেখা যাক কতক্ষণ থাকতে পারি, যতক্ষণ থাকতে পারবো ততক্ষণই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমি এগোই। হ্যাঁ পাপা চলে এসছে। দেখো আমরা ঢুকছি ভেতরে। সেটাই তো অন্ধকার হয়ে গেছে এদিকটা। দেখো মঞ্চটা, এখনো লোক। আমাদের কি কাট দিয়েছে? সাদা? হ্যাঁ সাদা কাট আছে। এই পাশটা বসতে পারবেন, ওই দিকটা বসতে পারবেন, ওই দিকটাও বসতে পারবেন। এই যে আমাদের সাদা কাঠ। তাহলে কোন দিকটা? ওই দিকেও বসতে পারবেন রোটায়। হ্যাঁ ঠিক আছে, ওই ফ্যানটা আছে তারপর থেকে এই দিকটা, শুধু সামনে একটা ছাড়া। ও আর ওই ফ্যানটা আছে, এই ফ্যানটা আছে না, তারপরে এই দিকটা শুধু ফ্যানের সামনের যে রোটা এটা ছাড়া। ও
ওই তো বাবা দাঁড়িয়ে আচ্ছা তুমি ওইখানটা মায়ের কাছে তুমি চলে যাও, আমরা শুরু হয়নি আমাদের। হ্যালো 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 চেক, হ্যালো চেক চেক চেক, হ্যালো 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 চেক 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 চেক। চর্চা মণিপুরী নৃত্যে এই সঙ্গে পরিপূর্ণ বিহারী আমরা বেশ কিছু বছর আগে শুরু করেছিল ছোটদের নাচের প্রশিক্ষণ দেওয়া। এ তো কোনোদিনই পূর্ণতা পায় না, এটি একটি চলমান কাজ। হস্তান্তর হতে থাকে তার শিল্পকলা। ভারতের যে 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে তার মধ্যে 2টি আপাতত তার আয়ত্তাধীন। সেই 2টি শিল্পকলা নিয়ে নৃত্যকলা নিয়ে তারা আজকের অনুষ্ঠান। কম বেশি 50 জন ছাত্রছাত্রীকে নিয়ে রবীন্দ্র ভারতী গ্র্যাজুয়েট মাস্টার্স বিহারী দাস শুরু করছে আনন্দভাবে বার্ষিক অনুষ্ঠান। সব শুরুর একটা শুরু থাকে, শুরু রয়েছে সেই গান যে গান ছাড়া বাঙালির সংস্কৃতি পূর্ণতা এখন নেই। এবং বিভিন্ন পর্যায়ের ভাগে আমরা আজকের অনুষ্ঠান পরিবেশন করব।
দেখো ফ্রেন্ডস, বাড়ি ফেরার পথে একটু গ্রোসারি ইয়েতে ঢুকেছিলাম দোকানে, সেখান থেকে কিছু মার্কেটিং করে মানে গ্রোসারি আইটেম তো বাড়ি এলাম। তো চলো টাটা বাই বাই, কেমন লাগলো অবশ্যই জানি।